আসসালামু আলাইকুম। ভেরি ব্যাড লাক, শুধু ব্যাড লাক না, ভেরি ব্যাড লাক। সেটা হচ্ছে যে আপনাদের আজকে সেমিনার নেওয়ার কথা, কিন্তু না আছে বিদ্যুৎ, না আছে ওয়াইফাই, মানে বিদ্যুৎও নাই, ওয়াইফাইও নাই। আচ্ছা, তো যাই হোক, তারপরে হচ্ছে আমি মোবাইলের নেট দিয়া ট্রাই করতেছি চালাইতে, কিন্তু তারপরেও মানে মোবাইলের নেটও দুর্বল। ঠিক আছে, মোবাইলের নেটও দুর্বল। তো যাই হোক, তারপরে আমি চেষ্টা করতেছি যতটা ইয়া করা যায় আর কি। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, কারেন্ট নেই, মোবাইলের নেটও দুর্বল, মানে যেহেতু কারেন্ট নাই, মোবাইলের টাওয়ার, বাংলাদেশে কারেন্ট যাওয়ার সাথে সাথে মোবাইলের টাওয়ারও বন্ধ হয়ে যায়, আজব এক দেশ। তো যাই হোক, একটু আমাকে কমেন্ট করবেন যে ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করবো আর কি। হ্যাঁ, বেশিক্ষণ না, আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো আর কি। তো যেহেতু একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। এবার আসলে হয় না, দেশে কারেন্ট ঠিক হয় না, বিদ্যুৎ ঠিক হয় না, মোবাইলের নেট ঠিক থাকে না, আসলে চলে না, দেশ চলে না, বুঝছেন। টাকা দেই কিন্তু হচ্ছে সার্ভিস পাই না আর কি। সব ক্লিয়ার না? ওকে। আচ্ছা, যাই হোক, সবকিছুর পরেও যে আমরা আসতে পারছি লাইভে, এটাই অনেক। তো আমি খুব মানে অল্প সময় কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমরা 2022 ভিত্তিক যে সিনিয়র অফিসার, হ্যাঁ, সিনিয়র অফিসার লিখিত, হ্যাঁ, লিখিত নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এই যে আমার ফোনের নেট, এই যে মানে কাজ করতেছে না, কি নেট কাজ করতেছে না, মানে কোনো কাজই করতেছে না ফোনের নেট। আমি যে দেখবো যে আপনাদের কমেন্ট, মানে সেই সুযোগ আমার নাই আর কি। হ্যাঁ, বৃষ্টি হইতেছে, হ্যাঁ, মানে একদিকে কারেন্ট নাই, আর একদিকে মোবাইলে নেট নাই, আর একদিকে হচ্ছে মানে গরম, এসির সাথে বলতেছে না, কারেন্ট নেই, আবার বৃষ্টি হইতেছে, সব একসাথে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আপনারা কি সব শুনতেছেন? অফ করে দিছি যে আমার কথা অন্তত শোনেন। আচ্ছা, দেখেন, তো আমি সংক্ষেপে আলোচনা করবো আর কি। তো 2022 সাল ভিত্তিক যারা লিখিত পরীক্ষা দিবেন, হ্যাঁ, তো আপনারা জানেন যে মোটামুটি 2-2.5 লাখ যাই পরীক্ষা দেয়, খুব অল্প সংখ্যক পদের হচ্ছে ইয়া হয় আর কি, মানে অল্প সংখ্যক প্রার্থীকে রিটেন দিতে দেয়। হ্যাঁ, তো শুরুতেই বলি যে ব্যাংকের যে 3টা ধাপ আছে, হ্যাঁ, এমসিকিউ, আরটা হচ্ছে রিটেন, আরটা হচ্ছে ভাইবা। হ্যাঁ, ভাইবা, এই 3টা ধাপ আছে ব্যাংকের, এটা আপনারা জানেন। তো 3টা ধাপের মধ্যে এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, বাকি আছে হচ্ছে লিখিত। তো এমসিকিউ ধরেন যে কত, 10 বা হচ্ছে 15 বা অনেক সময় 20,000 দেয়। এই সিনিয়র অফিসারে কতজন দিবে আমার ঠিক খেয়াল নাই, পদের সংখ্যা
রিটেনে কতজন টিকাবে আমার ঠিক মনে নেই, ধরেন 10, 15, 20 যাই দিক, এমসিকিউ এতজন কি টিকাবে, 10,000 হতে পারে। এখন রিটেন পরীক্ষাটায় নম্বর থাকে হচ্ছে 200, আর এই ভাইভা পরীক্ষাতে নম্বর থাকে 25। তাহলে এই 225 হচ্ছে আপনার চাকরি হবে। কত নাম্বার টোটাল? 225 এর উপরে হচ্ছে আপনার চাকরি হবে, যে আপনি ব্যাংকের চাকরি আপনার হবে কি হবে না সেটা হচ্ছে 200। কিভাবে ক্লাস নেওয়া যায়, গরমে ঘামতেছি আমি অনেক মারাত্মক। হ্যাঁ, 225 নম্বরের হচ্ছে পরীক্ষা হয় আর কি। তো এই রিটেন নাম্বারের মধ্যে 200 নম্বরের মধ্যে আপনি যদি মোটামুটি 60% মানে হচ্ছে 120 প্লাস পান, তাহলে মোটামুটি আপনার জব মোটামুটি 90% হচ্ছে কনফার্ম। জব 90% কনফার্ম যদি হচ্ছে আপনি 200 মধ্যে হচ্ছে 60%, দ্যাট মিন্স হচ্ছে 125 নাম্বার পান আর কি, সরি 120 প্লাস পান, তাহলে হচ্ছে আপনারা বলতে পারেন যে এই নাম্বারটা আপনি পাবেন আর কি, মানে জব আপনার মোটামুটি কনফার্ম। হ্যাঁ, এখানে আবার অনেক সময় প্রশ্ন কঠিন হয়। প্রশ্ন কঠিন হইলে ধরেন যে আপনি এমন হইতে পারে যে 105 প্লাস হলে আপনি ভাইবা দিতে পারবেন। হ্যাঁ, ভাইবা দিতে পারবেন, কিন্তু যখন দেখবে যে ধরেন যে ভাইবা দিতে পারবেন, এখন যারা একটু কম নাম্বার পাবেন, এটা ধরেন যে যদি আপনি 120 প্লাস পান, তাহলে আপনি ফার্স্ট মেরিট লিস্টে, হ্যাঁ ফার্স্ট মেরিট লিস্টে আপনার চাকরিটা হতে পারে। দেখেন আমি আমার ফোনে ইয়ে চলতেছে, আমি আসতেছে না যে আমি লাইভ দেখবো আর কি, মানে কোনো কিছু সাপোর্টে নাই, না বিদ্যুৎ না ইন্টারনেট। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আপনার ফার্স্ট মেরিট লিস্টে চাকরি হবে। আর যদি আপনি একটু কম পান, ধরেন 105, 110 এরকম পান, তাহলে হচ্ছে আপনার প্যানেল থেকে পাবেন। হ্যাঁ, প্যানেল, তাহলে হচ্ছে আপনি প্যানেল থেকে চাকরি পাবেন না, প্যানেল থেকে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখন অবস্থা খুব খারাপ।